হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। আর আমি আর আমার বরমশাই সকাল সকাল রওনা হয়ে পড়েছি। যাচ্ছি আজকে ছোট মাসির বাড়িতে। সামনেই দিদির বিয়ে, আর সেই উপলক্ষেই আজকে হলো বিয়ের পাকা দেখা বা পাকা কথা। চলুন একবারে বাড়িতে গিয়েই আপনাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। আরে ওকে খাওয়াচ্ছে, খাওয়ানোর জন্য কত যুদ্ধ। আরে খুলে দে, ওদের কোনো বেলমেল বাজে না। হেই হেই এভরিবডি, আরে তোকে খুব সুন্দর দেখাচ্ছে, চুল ভালো লাগছে। তাতেই খাও, তাতেই খাও, তাতেই খাও। দেখ আজারে তুলিস রে, আমারে তুলিস না, পুরো মনটা কিন্তু কত লাগবে। এই মুখটা দেখ কি বাবা। ওই ও বুঝতে পারছে না, রেডি আছে, চলে যাই। আরে কাল থেকে যে কি যাওয়ার মন চালাচ্ছে রে শিখি, তোমার কাছেও যাবে না। খেতে বসলেই মোটামুটি এক দফা যুদ্ধ বেঁধে যায়, তো তাকে কোনো রকমভাবে খাইয়ে নিয়ে এখন একটু ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আসলে ছোট বাচ্চারা তো এমনিই খেতে তেমন চায় না, তারপরে অন্য জায়গায় এসে কাউকে ঠিকঠাক চিনে উঠতে পারছে না, সেই জন্যই আরোই খেতে চাইছে না, আরোই দুষ্টুমি করছে। ছেলেকে খাইয়ে মা এখন একটু সুন্দরভাবে রেডিও হয়ে নিচ্ছে। এদিকে উঠোনে দুপুরের রান্নার জন্য তোড়জোড় চলছে, আর অন্যদিকে ঘরের রান্নাঘরে মা আর মাসি মিলে সকালের খাবারের আয়োজন করছে। আমাকেও ডাক দিচ্ছে, চলুন আমিও একটু ওদের হাতে হাতে কাজ সেরে দিই। শাশুড়ি বাবু, শাশুড়ি সকালের খাবার আলু মাখা। এই মাছের পিঠাটা দেখলে কিরকম মাছ, প্রচন্ড ঝাল, কৃষ্ণা অ্যাসিড হয়ে যাবে শিখি। ব্রেকফাস্টে সবাই বসে গেছে, আর এদিকে আমার বরমশাই আমাকে একটু মাছের ডিম নাকি ডিমের অমলেট খেয়াল নেই সেটা খাইয়ে দিচ্ছে। আর আজকে কিন্তু আমার তো মনে হচ্ছে দুপুরের থেকেও সকালের মেনু আরোই জমজমাট। চলুন ওরা খেয়ে নিক, এদিকে আমি পুচকুকে একটু সামলাই। বাই বাই। আমরা এখন কোথায় যাচ্ছি তুতাই? বাবুই পাখির বাসা দেখতে। তো আমরা এখন গিলে টিলে নিয়ে যাচ্ছি বাবুই পাখির বাসা দেখতে। মাসির বাড়ি থেকে গঙ্গা কিন্তু একদমই কাছাকাছি, যেহেতু আমার মাসির বাড়ি চাকদা, তো পাশেই গঙ্গা। সেখানে ছোট থেকেই আমরা খুবই যাওয়া আসা করতাম। যখনই আমি মাসির বাড়ি আসি গঙ্গায় আমাকে যেতেই হবে। আগের আমার শর্টসগুলোতে হয়তো আপনারা দেখেছেনও যে যখন আমি মাসির বাড়ি এসেছিলাম গঙ্গায় গেছিলাম। আর আজকে যাচ্ছি আরও একটা বিশেষ জিনিস দেখতে, সেটা তো শুনতেই পেলেন, বাবুই পাখির বাসা দেখতে। আর সঙ্গে আপনাদেরও নিয়ে যাচ্ছি আমি। বাবুই পাখির বাসা দেখতে এসে বাবুই পাখির বাসাও কিন্তু পেয়ে গেছি একটা, সেই জন্য সেটা সাথে নিয়ে নিলাম। আর এরপরে আবার আমরা রওনা দিয়ে দিলাম। আর আপনাদের এই বাবুই পাখির বাসা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার তো দারুণ লাগলো, আর তার সাথে সাথে পাখির যে কিচিরমিচির ডাক সেটা তো আরোই অনবদ্য। যাওয়ার পথে একটা আইসক্রিম পার্লার দেখে এখান থেকে আমরা এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর আমরা এখানে নিয়েছিলাম ওরিও আইসক্রিম। আমাদেরকে আইসক্রিম স্পন্সর করেছে বড় দুটো দামড়ি দিদির ছোট একটা বোন। এই আমার কাছে অনলাইন আছে, এদের কাছে অনলাইন হয় না, আমি কি করব বল। ভেরি স্যাড। ভালো হয়েছে একদিক দিয়ে আমার পয়সাটা বেঁচে গেছে গাইস। বাড়ি ফিরেই এখন হচ্ছে আমাদের রেডি হওয়ার পালা। আর রেডি হতে বসলে আমি একা কখনো রেডি হয়ে উঠতে পারি না, তার আগে অন্তত পক্ষে 2-3 জনকে আমার সাজাতেই হবে। তার মধ্যে আজকে হলো দিদির পালা। খুব সুন্দর লাগছে। আমাকে হ্যাঁ সুন্দর লাগছে।
হে ওইটার মুখে দাও, একটু মুখে ধরো, ওইটার মুখে ধরো একটু। মাসিরা যখন হায়দ্রাবাদ গেছিল ঘুরতে, সেখান থেকে তো অনেক মুক্ত জিনিস এনেছিলই, তা বাদেও আমার মেশো এই বক্স জুড়ে একটা স্পেশাল জিনিস আমার মাসির জন্য এনেছিল। আর এক এমনই জিনিস যা কিনা আমার মাসির সাথে সাথে অন্য মেয়েরা দেখলেও গলে যাবে। সাজগোজ শেষ হতে না হতেই ছেলের বাড়ির থেকে কিন্তু লোকজন চলে এসেছে, এবার তাদেরকেই একটু ওয়েলকাম জানানোর পালা। আর এমন সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকলে নিমন্ত্রণ না করলেও তো লোকে চলেই আসবে। আর পছন্দের রঙের শাড়ি পরেছি, আর সেটা পরে কোনো ছবি তুলবো না তা কী করে হয়? যদিও পছন্দের রঙের শাড়ি বাদেও অন্য কোনো শাড়ি পরলেও ছবি তো আমি তুলেই ছাড়তাম। আর যেখানে আমার দাদা, আমার বর্মশাই এরা ছবি তোলাতে এক্সপার্ট, সেক্ষেত্রে এইসব সুযোগ তো কিছুতেই হাতছাড়া করা চলে না। আর লঙ্কা প্রেমী আমি লঙ্কা ক্ষেতের মধ্যে একটা ছবি না তুললে কি করে চলে বলুন তো? বিশেষ বিশেষ শুটিং, আর এই যে হচ্ছে তাদের বিশেষ বিশেষ দর্শক। বাবা আমি বলো বলো, তোর দেখো আসো দেখুন দিনা দুপুরে যে ডাকাতিদের মজাটা, এই ছোট লোকগুলো নিজেদের গাছের থেকে চুরি করে খায়। এখানে গান্ধী পোকার গন্ধ। শোন, এগুলো দিয়ে একটা ভিডিও করা যাবে, ওগুলো দিয়ে একটা ভিডিও করা যাবে, সবাই সবার প্রমোশনের জন্য ব্যস্ত। ইয়ে কর, এই আমি তুলছি, ভিডিও ভিডিও করো দাদা, ওই ভিডিও করো না, মিনি ব্লগ করো। কি এগুলো? হাতে কেটে গেছে, রক্ত হচ্ছে। কি করিস? এই হ্যাঁ তো গান্ধী পোকার গন্ধ, হাত কেটে গেছে, দেখো হাত কেটে গেছে। আমি পারি না ভিডিওটা বানাতে, এটাই আমার সমস্যা। এগুলো দেখো দেখো ও ওইটা ফাটা। এই রে পুরো মনে হচ্ছে রক্ত বেরিয়ে গেছে। ইউ তাই ভিডিওটা কর, এবার আসো, হাই বলো, আরে হাই বলো, এটা গেট ধর সজলে গেট ধর। জামাই তো চলে এসেছে, আর এদিকে দিদিও এখন ছুটি পেয়েছে। এতক্ষণ শ্বশুরবাড়ির লোকজনদের সাথেই কথাবার্তা বলছিল, এখন তাকে নিয়ে আসা হয়েছে কিছু ছবি তোলার জন্য। অত দূরের থেকেও কানে গেছে ফুল। কাছে যাও, পিছনে যাও, ওর পিছনে যাও, আরে যাও, আরে এই দেখাও, এই লজ্জা পাচ্ছে, এই এখানে এসে দাঁড়িয়ে থাকলে লজ্জা তো পাবেই। আমাদের ছবি তোলাতুলি তো কমপ্লিট, আর এদিকে এসে দেখছি পুচকুর সাথে আবারও একটা যুদ্ধ বেঁধে গেছে খাওয়ানো নিয়ে। যাকে চলুন ও খেতে থাকুক, ততক্ষণ আপনাদেরকে আমরা কি কি খাবো সেগুলো দেখিয়ে দিই। বাপরে, এদিকে তো খাবারের গন্ধে একেবারে চারিদিকটা ম করছে, কিন্তু এখানে কি কি খাবার আছে সেগুলো তো সেভাবে বুঝে উঠতে পারছি না। তবে রসগোল্লার সাইজ দেখেছেন? আমার গালগুলো যত বড় ঠিক ততটাই বড়। বেচারা বাচ্চাটাকে খাওয়ানোই মোটে শেষ হচ্ছে না। এতক্ষণ ঘরে বসে খাচ্ছিল, হয়তো খেতে চাইছিল না, সেই জন্য আবার তাকে বাইরে এনে লোকজন দেখিয়ে খাওয়ানোর চেষ্টা চলছে। আর দেখুন, খাবার তো ওর বাটির থেকে ওর মুখে আর গায়েই বেশি আছে। বাবা গো, একটা ভিডিওতে বলে না সেই বাবু, খেয়ে এসে দেখছি এদিকে কথাবার্তা হয়েও গেছে, আর ডেটও কিন্তু ফিক্সড হয়ে গেছে। যাকগে, বেশ মজা লাগছে যে বাড়ির একটা মেয়ের এখন বিয়ের অনুষ্ঠান পাবো, আর তাতে প্রচুর হই হুল্লোড়, প্রচুর মজা হবে, প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর সাজগোজ, সবাই মিলে একসাথে থাকা, অতগুলো দিনের অতগুলো সেরিমনি, খুবই ভাল লাগছে ভাবলেই। আমার দিদিকে দেখে এদিকে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে, বেচারির কোমরই না ব্যথা হয়ে যায় এত নমস্কার দিয়ে। শুভ কাজ হলে সেখানে হলুদ তো থাকবেই, তাই পাকা কথা যেহেতু হয়ে গেল, এখন চলছে হলুদ ছোঁয়ানোর পর্ব।
আরে দাঁড়ান দাঁড়ান, শুধুমাত্র হলুদ থাকলে কি চলবে নাকি? শুভ কাজে মিষ্টি মুখ হবে না সেটা কি করে হয়? মিষ্টি নিয়েও কিন্তু আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি। যাক, সুস্থ মতো সব কাজ সম্পন্ন হলো। আর এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে দিদির বিয়ের ধামাকাদার ভিডিওগুলো নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।